হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যেই টপিকটা কভার করব সেটা হচ্ছে কস্ট ফাংশন ফর্মুলা। সো আমরা লিনিয়ার রিগ্রেশন পার্টটা দেখে আসলাম। আর আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট যে কি স্টেপটা আছে সেটা হলো উই হ্যাভ টু ডিফাইন এ কস্ট ফাংশন। আমাদের একটা কস্ট ফাংশন ডিফাইন করতে হবে। সো কস্ট ফাংশনটা বলার আগে আমরা আমাদের লাস্ট পর্যন্ত আমরা যতটুকু আগাইছি সেটা একটু রিকল করার চেষ্টা করি। আমাদের একটা ট্রেনিং সেট ছিল, আর আমাদের ট্রেনিং সেটে কিছু ইনপুট এক্স দেওয়া ছিল আর আউটপুট টার্গেট ওয়াই দেওয়া ছিল। ওকে, অ্যান্ড বেসিক্যালি আমরা যেটা করছি, আমরা আমাদের এই ইনপুট আর আউটপুটস এর ভ্যালুগুলোকে আমরা ট্রেনিং লার্নিং অ্যালগোরিদমে ফিট করছিলাম। দেন আমরা লার্নিং অ্যালগোরিদমটাকে লার্ন করায় আমরা একটা ফাংশন পাই। আর আমাদের ফাংশনটা ছিল f wb of x equals to wx plus b, which is basically a straight line. আমরা লিনিয়ার রিগ্রেশন যেহেতু দেখলাম, সেটা দেখতে অনেকটা এরকম। এখন এখানে আমাদের যে w আর b আছে, এগুলোকে আমরা প্যারামিটারস বলে থাকি। আর প্যারামিটারস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো মেশিন লার্নিং, আমরা যেটা বুঝি সেটা হলো variables that we can adjust to improve our model. So এই WB গুলো আমাদের কিছু ভেরিয়েবলস, যেগুলো আমরা প্রত্যেকবার অ্যাডজাস্ট করতে পারবো আমাদের মডেলটাকে ইমপ্রুভ করার জন্য। আর এই প্যারামিটারস গুলোকে আমরা অন্য নাম হিসেবে ইউজ করতে পারি, which is coefficient or weights ও বলতে পারি। সো এই W আর B এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের ফাংশন পাবো f of x এর। আর এই f of x গুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের লাইন জেনারেট করবে আমাদের গ্রাফে। সো আমাদের w আর b এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের গ্রাফের যে লাইনটা সেটা হয়তো এরকম হতে পারে, বা এরকম হতে পারে, বা এরকম হতে পারে। অ্যান্ড সো বেসিক্যালি আমাদের w b গুলো প্যারামিটার হিসেবে আমাদের মডেলে ইউজ করব। সো লেটস সি আমাদের এখানে প্যারামিটারস এর উপর ভিত্তি করে আমাদের গ্রাফের লাইনগুলো কিভাবে চেঞ্জ হতে পারে। সো এখানে আমার তিনটা গ্রাফ দেওয়া, আর আমরা আমাদের হরিজন্টাল এক্সিসে আমাদের এক্স এর ভ্যালুটা রাখলাম, আর আমাদের ওয়াই, আমাদের যে ভার্টিক্যাল অ্যাক্সিস আছে সেখানে আমাদের প্রেডিক্ট ফর এক্সটা রাখলাম, উইচ ইজ আমাদের এফ অফ এক্স। সো এখানে আমরা তিনটা ডিফারেন্ট ভ্যালু নিলাম ডাব্লিউ এন্ড বি এর জন্য, আর আমরা দেখবো আমাদের লাইনটা কিভাবে চেঞ্জ হয়। সো এখানে আমাদের ফার্স্ট গ্রাফের জন্য আমরা w ইকুয়ালস টু 0 সেট করলাম আর b ইকুয়ালস টু 1.5। সো সাপোজ আমরা আমাদের x এর ভ্যালুর অনুযায়ী আমরা যদি এটা প্রেডিক্ট করতে যাই w আর b ভ্যালু ইউজ করে, তাহলে আমাদের f w b of x বেসিক্যালি হবে w x plus b, which is equals to 0 into x plus 1.5. সো আমাদের প্রেডিক্টেড ভ্যালুটা কিন্তু অলওয়েজ 1.5 সেট হবে, কারণ আমাদের প্রত্যেকটা x এর ভ্যালুর জন্য, কারণ আমাদের w is set to 0। সো আমাদের লাইনটা যদি আমরা এখানে আঁকতে চেষ্টা করি, তাহলে আমাদের এটা 1.5, আর আমাদের লাইনটা অনেকটা দেখতে হবে এরকম। সিমিলারলি আমরা যদি আমাদের সেকেন্ড গ্রাফটাতে মুভ করি, তাহলে এখানে আমাদের w সেট 0.5 হিসেবে, আর b 0। সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের প্রেডিক্ট ভ্যালুটা নিই, তাহলে f of x equals to আমাদের 0.5 x plus b। যেহেতু আমাদের b 0 and b টা কাজ করবে আমাদের ইন্টারসেপ্ট হিসেবে, আর তাহলে আমাদের y টা আমাদের b টা সেট এখানে। আর সাপোজ আমরা প্রত্যেক ভ্যালু x 1 2 এগুলোর জন্য যদি সাপোজ করি, আর আমাদের x এর ভ্যালু যদি ইকুয়ালস টু 2 হয়, x এর ভ্যালু যদি ইকুয়ালস টু 2 হয়, তাহলে আমাদের w into x, which is 0.5 into 2 will be equals to 1। তাহলে আমাদের x2 এর জন্য আমরা ভ্যালু পাবো 1, আমরা প্রেডিক্টেড ভ্যালু পাবো 1, যেহেতু আমাদের b is equals to 0। আর আমরা যদি লাইনটা এখানে ড্র করার চেষ্টা করি, তাহলে লাইনটা will be something similar to this। আর এই ক্ষেত্রে আমরা যদি আমাদের w টা দেখি, which is basically আমাদের স্লোপ। আমরা স্লোপটা যদি বের করতে চাই, আমরা বেসিক্যালি জাস্ট এখানে একটা লাইন ড্র করব, স্ট্রেট লাইন, এটা এখানে জয়েন করব।
which is equals to, এটা যদি দেখি আমরা হচ্ছে this is equals to 1, this part is equals to 0, আর আমরা হচ্ছে 0.5 দিয়ে যদি আমাদের 1 টাকে ডিভাইড করি, which is basically rise divided by run, আমাদের স্লোপের ফর্মুলা, তাহলে আমাদের স্লোপ হচ্ছে equals to 0.5. সো এই ক্ষেত্রে আমাদের স্লোপ is basically আমাদের যে w প্যারামিটার ভ্যালুটা, এটা হচ্ছে আমরা স্লোপ হিসেবে ইউজ করতে পারি। সিমিলারলি আমরা যদি লাস্ট গ্রাফটা দেখি, এখানে হচ্ছে আমাদের w set to 0.5 আর b হচ্ছে আমরা 1 হিসেবে সেট করছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের মডেলটা হবে f of x equals to 0.5 into x plus 1. সো আমরা যদি এই ক্ষেত্রে আমাদের x টাকে আবার 2 হিসেবে ধরি, তাহলে আমাদের 2 equals to 1 আর এদিকে হচ্ছে 1 আর which will be equals to 2. ওকে, সো আমাদের b ইন্টারসেপ্ট ছিল হচ্ছে 1 এ, সো আমাদের এটা হবে এখানে। আর আমরা যদি আমাদের 2 এর জন্য x equals to 2 এর জন্য আমরা যদি আমাদের প্রেডিক্ট ভ্যালুটা দেখি, this is equals to here, this is our f of x prediction, আর আমরা যদি লাইনটা ড্র করার চেষ্টা করি, it will be something like this. ওকে, আর এখানে আমাদের স্লোপটা বেসিক্যালি হচ্ছে 0.5 আর এদিকে হচ্ছে 1, 0.5, আমাদের স্লোপ হচ্ছে 0.5. ওকে, সো আমাদের এইভাবে আমাদের গ্রাফের ভ্যালু কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হবে ডিফারেন্ট w আর b এর ভ্যালুর জন্য। ওকে, আমরা যদি আমাদের লাস্ট ট্রেনিং সেটটা রিকল করি, তাহলে যেমন এখানে যেটা আমরা দেখতে পারতেছি, সেখানে হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের জন্য আমরা যেটা করব বেসিক্যালি হচ্ছে আমরা কিছু প্যারামিটারস আমরা হচ্ছে প্যারামিটারস w এন্ড b এর জন্য কিছু ভ্যালু চুজ করব, যাতে আমাদের লাইনটা হচ্ছে স্ট্রেট ভাবে এই ডেটাগুলোকে ফিট করে। আর ফিট করতে আমরা যেটা মিন করতেছি, সেটা হচ্ছে আমার লাইনটা রাফলি এমনভাবে পাস অল ট্রেনিং এক্সাম্পলস। আমার যে প্রত্যেকটা ট্রেনিং এক্সাম্পলস আমরা এখানে দেখতে পারতেছি, এগুলো হচ্ছে প্রত্যেকটারই কাছাকাছি থাকবে। এটাকে আমরা হচ্ছে লাইন ফিট করাকে আসলে আমরা এটাই মিন করতেছি। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট কয়েকটা নোটেশন যদি রিমাইন্ড করতে চাই, তাহলে আমাদের এই যে ট্রেনিং পয়েন্ট, এটা হচ্ছে একটা ট্রেনিং পয়েন্ট, এটাকে আমরা হচ্ছে x সুপারস্ক্রিপ্ট i, y সুপারস্ক্রিপ্ট i দিয়ে ডিফাইন করতে পারি। ওকে, আর আমাদের ফাংশন যেটা আছে, আমাদের যে ফাংশন f, সেটা হচ্ছে আমাদের প্রেডিক্টিভ ভ্যালু বানায়। যেমন এখানে আমার যদি একটা নিউ ইনপুট x থাকে, নিউ ইনপুট xi সাপোজ হচ্ছে এখানে, তাহলে আমার ফাংশন যেটা করবে সেটা হচ্ছে আমাদের একটা নিউ প্রেডিকশন বানাবে ফর y, which is equals to আমাদের y hat of I, which will be set to here. Okay, which is set to here. আর আমরা যদি এই এই প্রেডিকশন y হ্যাটটাকে অন্যভাবে ডিফাইন করতে যাই, তাহলে আমাদের বেসিক্যালি এই y হ্যাটটাই কিন্তু হচ্ছে আমাদের এই লাইনটা, which is equals to y hat equals to আমাদের fwb of x equals to আমাদের এই লাইনটা। ওকে, আই থিঙ্ক এ পর্যন্ত আমরা বুঝতে পারছি। সো আমাদের মেইন কোয়েশ্চেনটা হচ্ছে আমরা wb এর ভ্যালুটা আসলে কিভাবে চুজ করব, যাতে আমাদের লাইনটা এভাবে সাকসেসফুলি ফিট করে। সো এটা বের করার জন্য, এই জিনিসটা অ্যাকমপ্লিশ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে we are going to try to construct a cost function. Okay, and cost function যেটা করে সেটা হচ্ছে আমাদের প্রেডিকশন y হ্যাটটাকে নিবে and সেটাকে কম্পেয়ার করবে আমাদের টার্গেট y এর সাথে, and এটা আমরা অ্যাকমপ্লিশ করব হচ্ছে আমাদের প্রেডিকশন y হ্যাটটাকে টার্গেট y এর সাথে মাইনাস দিয়ে, আর এটাকে হচ্ছে আমরা অন্য ভাষায় এরর বলে থাকি। সো বেসিক্যালি যেটা করবে হচ্ছে আমাদের y হ্যাটটাকে টার্গেট y এর সাথে মাইনাস করবে, আর আমরা যেটা চাই, আমরা এই মাইনাস বলতে বা এরর বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে আমার এই y প্রেডিক্টের সাথে আমার এই ডিসটেন্সটা কতটুকু, এটাকে হচ্ছে আমরা এরর বলতেছি। ওকে,
অ্যান্ড আমরা যেটা করব আমরা হচ্ছে এই এররের স্কোয়ার ফর্মটা নিব অ্যান্ড আমরা হচ্ছে এই এররটা আমার পুরো এন্টায়ার ট্রেনিং সেটের জন্য যেহেতু নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেটাকে সামেশন আকারে নিব যেহেতু আমরা যে এররটা নিচ্ছি সেটা হচ্ছে এন্টায়ার ট্রেনিং সেটের জন্য সো আমরা হচ্ছে এটাকে একটা সামেশন আকারে নিব অ্যান্ড আমাদের স্টার্টিং পয়েন্ট হবে 1 থেকে অল দ্য ওয়ে আপ টু হচ্ছে m অ্যান্ড সাপোজ আমরা হচ্ছে পুরো এন্টায়ার ট্রেনিং সেটটা m ডেটা পয়েন্টস দিয়ে ডিনোট করলাম সো আমাদের ট্রেনিং মেইন এন্টায়ার ট্রেনিং পয়েন্ট হবে from I is equals to 1 up to m okay and আমরা যদি একটা জিনিস নোটিস করি আমাদের যদি m এর ভ্যালুটা অনেক লার্জ হয় সেই ক্ষেত্রে আমাদের কস্ট ফাংশনটাও কিন্তু আমাদের একটা বিগ নাম্বার আমাদেরকে শো করবে যেহেতু আমরা এটাকে সাম করতেছি সো আমরা যদি এমন একটা কস্ট ফাংশন বের করতে চাই যেটা হচ্ছে অটোমেটিকলি বিগার হবে না as our training sets get bigger যেটা মিনিং হলো আমাদের ট্রেনিং সেটের যে সাইজটা আছে সেটার সাথে যাতে আমাদের কস্ট ফাংশনটা বিগ না হয় সেটার জন্য আমরা হচ্ছে এটার অ্যাভারেজ নিব অ্যান্ড অ্যাভারেজ নেওয়ার জন্য হচ্ছে আমরা জাস্ট 1/m দিয়ে সেটাকে ডিভাইড করে দেব অ্যান্ড এটা হচ্ছে আমাদেরকে অ্যাভারেজ স্কোয়ার্ড এররটা দিবে অ্যান্ড আমরা কনভেনশন হিসেবে যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড দিই অ্যান্ড উইচ বেসিক্যালি মেক্স ইট 1/2m summation of আমাদের prediction y minus target y whole square এটা and এই 2টা ইউজ করার কারণ হচ্ছে আমরা যখন ইন দ্য এন্ডে যে আমাদের ক্যালকুলেশনটা পাই ইট মেক্স ইট মাচ মোর নিটার এটাকে আরো একটু বেটার ফর্মে দেখায় 2টা না ইউজ করলে প্রবলেম নাই বাট 2টা যেহেতু কনভেনশন হিসেবে আমরা ইউজ করতেছি সো ফর্মুলাটা এইভাবে থাকলে আমাদের একটা ক্লিন রেজাল্ট দিতে হেল্প করে সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কস্ট ফাংশন আর কস্ট ফাংশনটাকে হচ্ছে আমরা j দিয়ে ডিনোট করে থাকি আর যেহেতু এটা আমরা হচ্ছে wb এর জন্য বের করতেছি তাহলে আমরা হচ্ছে j of wb equals to এটাই হচ্ছে আমাদের কস্ট ফাংশন ফর্মুলা সো ইভেন্চুয়ালি আমরা হচ্ছে এমন একটা ভ্যালু বের করব wb এর জন্য যেটা হচ্ছে আমাদের কস্ট ফাংশনটাকে স্মল করবে অ্যান্ড এটা হচ্ছে কস্ট ফাংশনের একটা জেনারেল ফর্মুলা এটাকে আমরা স্কোয়ার্ড এরর কস্ট ফাংশনও বলে থাকি কারণ এখানে হচ্ছে আমরা যে এরর আছে স্কোয়ার্ড ভার্সনটা নিচ্ছি তো মেশিন লার্নিং হচ্ছে ডিফারেন্ট পিপলরা ডিফারেন্ট কস্ট ফাংশন ইউজ করে থাকে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে বাট স্কোয়ার্ড এরর কস্ট ফাংশনটা আমরা যেটা এখন বের করলাম সেটা হচ্ছে কমনলি ইউজ করা হয় আমাদের লিনিয়ার রিগ্রেশনে আর যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করতেছি আমরা হচ্ছে এই কস্ট ফাংশনটা ইউজ করব সো এটাই ছিল হচ্ছে আমাদের কস্ট ফাংশন আর এই কস্ট ফাংশনটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের কস্ট ফাংশন আমরা হচ্ছে w and b এর ভ্যালুগুলো ইভেন্চুয়ালি ডিসাইড করব সো আজকের জন্য এইটুকুই ভিডিওটি লাইক করে থাকলে লাইক দিতে ভুলবেন না অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস সো আজকের জন্য এইটুকুই আশা করি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ